কেমন কেমন টেস্ট কেমন? ওয়াও ওয়াও, সদ্য পাড়া গাছ থেকে গাছ পাকা আম। গাছ পাকা আম, এর স্বাদের কোনো তুলনা হবে না। শুধু কালারটা দেখো, হ্যাঁ, শুধু পারবো আর খাবো। একটা আমও পড়তে পারে, না হলে আমিও পড়তে পারি। কে দাদা, আরেক রাউন্ড হবে নাকি? এ বলে পুলিশ হবে, পুলিশ। সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়লাম, আর এখন হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়বো। প্রতিদিনের রুটিন এটা। তো চলো যাই, আগে ফ্রেশ হয়ে নিই, তারপরেই বেরোতে। ভাবলাম হচ্ছে আজকে রনকের আগে উঠবো, আর এখন বিরাজ করছি আমি। আর এই দেখো এসে একদম হাজির। তোমার আগে উঠতে পারলাম না আজকেও, 4:10 ঘুম ভেঙেছে আমার। আমি তো 5টায় রেডি, বাড়ি বসে রিলস দেখছি। তার মানে সেই অনেকটা সেই কচ্ছপ আর ইসের গল্পের মতো, তাই তো? মানে লেটে স্টার্ট করেছো, কিন্তু আমার আগে হাজির তুমি। তো বন্ধুরা, সকাল সকাল একদম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঘর আটকে বেরিয়ে পড়লাম। আর আজকে হচ্ছে আমরা দুজনই যাব মাঠে, কারণ আমাদের আরেকজন পার্টনার যাকে ফোন করেছিলাম, কিন্তু সে বলল যে হ্যাঁ আসছি, কিন্তু কিছুক্ষণ পরে সে আর বিছনা ছেড়ে উঠতেই পারলো না। কিছুক্ষণ পরে আবার ফোন করা হলো, তখন বললো যে দাদা আজকে আর যাবো না, আজকে তোমরা দুজন যাও। তাই আমরা দুইজন ফাইনালি আমাদের দৌড়ানোর মাঠে চলে আসলাম। চলো, আজকে দৌড়ানোর ইচ্ছা নেই, আছে তাই কি রেডি হচ্ছে না? রেডি তো হয়ে গেলে তো হয়ে গেল দৌড় আমার। রেডি হওয়া কমপ্লিট দাদা? হ্যাঁ কমপ্লিট পুরো। ঘড়ি কই? কালকেও ছিল না, আজকেও নেই নাকি? আজকে পার্টনার নেই, ওই জন্য ঘড়ি আনিনি। আজকে এমনিই দৌড়াবো নর্মাল। আজকে আমি গুনতে ভুল করেছিলাম। আমি প্রথম থেকে আমার মনে হলো আমি 6টা দিছি, আমি সেরকম মনে হলো। আমি প্রথম থেকে কাউন্ট করিনি তো। আর আমি ফার্স্ট তুমি কাউন্ট করতেছিলে? আমি কাউন্ট করছিলাম ফার্স্টেতে। কয়টা হয়েছে টোটাল? তোমার আছে 8 পাক হয়েছে, 8 পাকের বেশি হয়েছে। হ্যাঁ, আর আমার 8 পাক হয়েছে। বাহ, দুজনে আজকে সেম সেম। কে দাদা, আরেক রাউন্ড হবে নাকি? না, আজকে আর দৌড়াবো না। আজকে যা দৌড়েছি অনেক দৌড়েছি, আর আজকে হচ্ছে আমার আবার অফিস আছে 7টা থেকে, এখানে পড়ানো আছে। চলো রেডি হই, রেডি হয়ে বেরিয়ে যাই এখান থেকে। তো বন্ধুরা, অবশেষে রানিং কমপ্লিট করে বাড়ি চলে আসলাম, আর এখন একটু ফ্রেশ হয়ে নিই, আর তারপরেই হচ্ছে আবার পড়াতে বসবো। দিনের মধ্যে আমার এই একটা ব্যাচই আছে আজকে, অন্তত আজকের দিনে, আর পুরো বাকিটা সময় হচ্ছে আজকে আমার ছুটি। তবে রানিং করে এসে খিদেও লেগেছে, কিন্তু কোনো রকম কোনো কিছু খাচ্ছি না। মানে ছোলা বলো বা যাই বলো, সয়াবিনের বীজ বলো, এইগুলো হচ্ছে এনার্জির জন্য খুব ভালো উপযোগী বা দরকার, কিন্তু সেগুলো হচ্ছে খাওয়া হচ্ছে না। তবে ভাবছি খাবো কি খাবো না, তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। আর চলো একবারে পড়ানো কমপ্লিট করে নিই, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, অবশেষে আমার সকালের পড়ানো কমপ্লিট, আর এখন মানে আজকে দিনের মধ্যে আর কোনো পড়ানো নেই। আজকে একদম পুরোপুরি ফ্রি, রেস্ট টাইম আমার। আর হচ্ছে এখন ঘর হচ্ছে পুরোই ফাঁকা। এতক্ষণ পড়াচ্ছিলাম, এখন পড়ানো পুরোই কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু যাই, যে দেখি খাবার দাবার কিছু আছে কিনা, কারণ সকালে তো রানিং করে এসেছি, দেখেছো খিদে লেগে গেছে প্রচণ্ড। তাই যাই, খাওয়া দাওয়া করে আসি একবারে, তারপরেই দেখা করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন উঠলাম, তখন তোমাদের কি বলবো, এতটাই যে গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম। তাই দ্রুত একদম ঘরে চলে আসলাম, এসে পাখা চালিয়ে একদম এখন একটা রেস্ট, শান্তির ঘুম দেব। তো বন্ধুরা, আজকে হচ্ছে ছুটির দিন আমার, তাই হচ্ছে শুয়েছিলাম চুপচাপ। কিন্তু আজকে হচ্ছে বাড়িতে যেহেতু বসে রয়েছি, আর আশেপাশে সবাই হচ্ছে এখন মানে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকেই মানে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা পরবর্তী নাম হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, আর তার ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। তাই ভাবলাম যদি অনলাইনে ফর্ম ফিল আপ হয়, তাহলে অনলাইনেই জমা দিয়ে দেবো, কোনো ঝামেলা হবে না, কারণ অনলাইনেই ভালো। কিন্তু আমাদের এখানে যে সাইবার ক্যাফে আছে, সেখানে ফোন করেছিলাম, আর ফোন করার পরেই জানতে পারি যে অনলাইনে এখন সার্ভার ডাউন চলছে, এখন এই মুহূর্তে খুলছে না। এই জন্য দেখলাম যে বাড়িতে বসে থাকবো, ওই জন্য ভাইকে দিয়েই হচ্ছে ফর্মটা নিয়ে চলে আসলাম। আর এটা এখন ফর্ম ফিল আপ করবো, আর ফর্ম ফিল আপ করে তারপরেই জমা দিয়ে দেবো, একদম অফলাইনে জমা দিয়ে দেবো। সার্ভার ডাউন তো কী হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপটা করার আগে আমার এখনও অন্য একটা কাজ রয়েছে। সেটা হচ্ছে এই দেখো, এই যে জলের বোতলগুলো, এই জলের বোতলগুলো আমাকে এখন হচ্ছে ফ্রিজের মধ্যে রাখতে হবে। তো কাজগুলো আমি কমপ্লিট করে নিই, তারপরেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, অবশেষে হচ্ছে ফর্ম লেখা কমপ্লিট, আর এখন জেরক্স করে নিয়ে আসবো, আর তারপরেই জমা দিতে যেতে হবে। অবশ্য আমি যাব না জমা দিতে, কারণ ফর্ম লিখলাম, এবার জমা দিয়ে আসলে পারে আপাতত আমাদের দিক থেকে তো কমপ্লিট। তারপরে দেখা যাক সরকার কবে কি অনুদান দেয়, তার জন্য ওয়েট করতে হবে। তো সমস্ত কিছু গুছিয়ে নিই, এখন পুরো এলোমেলো হয়ে আছে এই সাইডে।
তো বন্ধুরা অনেক কাজ করে ফেললাম, আর হচ্ছে এখন যাই একটু কাকাদের বাড়ি থেকে ঘুরে আসি। মানে মোট কথা হচ্ছে আড্ডা দিতে যাচ্ছি একটু। যুবশ্রী ভাবি তুই, কিন্তু যুবশ্রী প্রকল্প তো উঠিয়ে গেছে, এখন তো যুব শক্তি। আবার বলে ভান্ডার নেবে, অন্নপূর্ণা ভান্ডার। তুই তাড়াতাড়ি জমা দিয়ে ফর্ম জমা দিয়ে আয়। যাই হোক, আমাদের একটা খাওয়া দাওয়ার প্ল্যানিং করলে কেমন হয়? সুন্দর 20 তারিখে কি কি থাকতে পারে? মেনুতে ষষ্ঠী উপলক্ষে যা যা থাকে সব কিছুই থাকবে। খাসির মাংস ফার্স্ট। খাসির মাংস? বাজেট কার? ওই তো ম্যানেজার সামনে বসে আছে। বাহ, আমার কাছে বাজেট নেই, এত বাজেট আমার কাছে নেই, ও সম্ভব না। তবে বন্ধুরা তোমরা লেবু দেখো, এখন তো সবে ছোট আছে, এইগুলো যখন হচ্ছে বড় হবে আর আরো বড় হবে, আর তারপর হচ্ছে পাকবে, পাকার পরে হচ্ছে খুব সুন্দর লাগবে খেতে এইগুলো। আর এই গরমের সময় কাকাদের বাড়িতে সত্যি বিরাট ঠান্ডা, আমার তো ঘরে টেকাই মুশকিল, তবে এইখানে ভালোই ঠান্ডা আবহাওয়া আছে। আর এই পাবলিক আসে প্রতিদিন বই পড়তে। এ বলে পুলিশ হবে, পুলিশ, ঠিক আছে? বই কি একদিনও পড়িস তুই? বই কি পড়িস একদিনও, তাই বল। কালকে রাত্রে আসেনি? বাহ, ও মুখস্থ, সব মুখস্থ। তবে এইখানে হচ্ছে কাকা বই পড়ছিল, ভাস্কর এসেছে একটু আগে, ভাস্করও পড়ছিল। এমনি তো আমরা ইয়ার্কি আড্ডা হাসি ঠাট্টা একের পর এক চলতেই থাকে। আর এই গরমের দিনে আমরা ভালোই খাবার দাবার খাওয়া চলছে আমাদের গরমের সময়, যেগুলো খুব উপযোগী, মানে উপযোগী বলতে শরীরের জন্য খুব ভালো খাবার। তার মধ্যে একটা হচ্ছে লেবুর শরবত। তা ভাস্কর, আজকে লেবুর শরবত হবে না? আজকে আমের আম। আম? বাহ, আজকে বলে আম হবে। দর্শক দেখে কি করে বুঝবে যে এটা খেতে কেমন হবে? চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ। তবে কাটা যাক, কাটার পরেই দেখা যাক কেমন হয়। মিষ্টি আছে তো ভালোই, আমের রাজা ভালোই মিষ্টি। বলে কি আমের রাজা? না পুরো ভালো। কে কে খাবার চলে আসো, অসাধারণ একদম দারুণ টেস্ট। আজকে বই পড়বি না? আজকে গরম হচ্ছে। গরমের ছুটি। তবে আমাদের এখন গন্তব্য হচ্ছে কোথায় সেটা বলবো না, একবারে ভিডিওর সঙ্গে থাকতে হবে, কারণ কাকাদের বাড়ি থেকে আড্ডা দিয়ে এখন বেরোচ্ছে এক জায়গা, আর যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম, কারণ গাড়ি ছাড়া এখন যাওয়া সম্ভব না, ওখানে অনেকটাই দূর। সঙ্গে থাকো তোমরা। চলে আসলাম আমরা আম খাতি। গাছ পাকা আম, গাছ পাকা আম। এর আগে তো আমি 5টা খাই মারে একটা আমি ফেলাতে পারিনি। বন্ধুরা দেখো, একদম পুরো গাছ পাকা আম। বাহ, দেখি দেখি আমের সাইজটা কিরকম। দুটো ভাই, দুটো আম দেখো বন্ধুরা, দুটো। ওইটা দেখো, ওইটা তো কাঁচা পুরো। কি নেবে? একটু দেখাও, একা একা পলাই পলাই খেয়ে যাচ্ছ। কেমন কেমন টেস্ট কেমন? ওয়াও, সদ্য পাড়া গাছ থেকে গাছ পাকা আম। গাছ পাকা আম, এর স্বাদের কোনো তুলনা হবে না। শুধু কালারটা দেখো, হ্যাঁ, শুধু পারবো আর খাবো। বন্ধুরা দেখো আমের সর্বনাশ কি করে করতেছে। এত বড় আম যদি পাকে কত সুন্দর লাগবে খাতি। আম দেখো বন্ধুরা, বাগানে না আসলে যা হয়, পাখিতে একদম গাছের থেকে পাড়ার কোনো সিন নেই। গাছ পাকা আম আছে মনে হচ্ছে, গাছে এখনো আছে, তাই না সত্যম? চলো দেখা যাক, একটু গাছেতে উঠি, গাছে উঠে দেখি। একটা আমও পড়তে পারে, নাহলে আমিও পড়তে পারি। গাছে ওঠা ভুলিনি এখনো। এই মোট কথা, আমি উঠলে কিন্তু নামতে পারবো না। লাভ দিবি, মই নিয়ে আসবো মই। ঠিক আছে, আমি নামতে পারবো না নাকি উঠলি? আরে মই এনে দিবে না। আমার ভয় করতেছে। আম আমি খাবো না, আম খাবো না। তো বন্ধুরা, গাছে উঠে তো আর আম পাড়া হলো না, ঘাই দিয়ে দিয়েই আম পাড়া হলো। আর এইদিকে দেখো, যারে নিয়ে আসা হয়েছে আম পাড়ার জন্য, একটা করে পাচ্ছে আর ছুলতেছে আর খাচ্ছে। আর এই দেখো, এই কটা হচ্ছে পাড়া হলো, কিন্তু সবই কাঁচা, পাকা নেই। পাকা ওই একটাই ছিল।
আর এখন যা আছে সব কাঁচা, কিন্তু গাছের উপরে উঠতে হবে। উপরে ওঠা সম্ভব না, অন্তত আমার পক্ষে। বাহ, স্যাম্পেল দেখো, আমার সমানই তো আম। ঘাই দিয়ে কি অবস্থা একটু দেখো, খাই দেখি। মিষ্টি আছে, পাকা আমের মতো মিষ্টি না, কিন্তু মিষ্টি আছে। তো বন্ধুরা, আমাদের তো আম পাড়া কমপ্লিট। পাকা আম তো পেলামই না, সবই কাঁচা আম। একটা আমই ছিল পাকা, তাও সেটা ভাগে পাইনি। কাকা হচ্ছে একাই সাবার করে দিতেছে, একাই সাবার। আর এই যে এখন একটা আম নিয়ে যেই বললাম একাই সাবার, আবার গাড়ির পেছন দিকে যাচ্ছে, সামনে আসতেছে না। এই আম খাবি? আম মাখা খাবি না? কেন খাবি না? এই দে আম দেখ, কত বড় বড় আম। এই যে আম মাখাচ্ছে, দুটো আমি এনাফ, তাই না ভাস্কর? ভালোই বড় বড় সাইজ, দেখো একটু আমটা দেখো, ভালোই বড় বড় সাইজ। আসলে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে গাছ পাকা আম খাবো বলে, কিন্তু একটা গাছ পাকা আম পেয়েছিলাম, আর সেটা তো দেখলে কাকা একাই খেয়ে নিয়েছে। আর বাদ বাকি সব হচ্ছে কাঁচা আম। আমাদের কপালে জুটেছে হচ্ছে এই আম মাখা। দেখো বন্ধুরা, তোমরা আজকে মিস করলে, যারা যারা আমার বাড়ির কাছে আছো কিন্তু আসতে পারলে না আজকে, তারা শুধু দেখো আর আফসোস করো। তাহলে চলে আসতে হবে তাড়াতাড়ি। ব্যাটারি স্কুটি কত পড়লো? 70। বাহ, তুই তো বড় লোক, তুই তো বড় লোক। দেখো, শুরু থেকে হচ্ছে আমরা পাড়ি নিয়ে আসলাম, আর এখন এসে ভাগ বসাচ্ছে, খোঁজ নেই। কই সাজিয়ে আসিনি বাড়ির থেকে, বুঝলে? সাজিয়ে আসা পাবলিক। ওই দেখ, ওইখানে আমার লোভ লেগে রয়েছে। লোভ দাও, দাদিবা দাও। কে কে খাবার চলে আসো। লবণ আর দেবো, মিষ্টি মিষ্টি সেই স্বাদ। দেখেছো, চিকেন বিরিয়ানি পেয়ে যাচ্ছ, কিন্তু কিন্তু কবে সে ডিলটা ফাইনাল করো? এক সপ্তাহ পরে। আজকে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে পরের বুধবারে। বুঝলে ভাস্কর, পাই যাচ্ছ কিন্তু চিকেন বিরিয়ানি। প্লেটটা তো শুন বলো, এক প্লেটে তো সরাতেই পারে। না না, তোমরা শুধু দেখো, দেখতেই এত সুন্দর, খেতে তো আরো দুর্দান্ত। তো আমাদের আম মাখা খাওয়া কমপ্লিট। এখন হচ্ছে বাড়ি গিয়ে স্নান করব, আর স্নান করে একটা হালকা করে ঘুম দেব। তোমার কাজ কি এখন? স্নান করব, পড়াতে যাব। বাহ, ভাস্কর ডিউটি আছে। ভাস্কর হচ্ছে বাজার করা আছে, আজকে হচ্ছে স্বর্ণখালি হাটবার, তাই তো? তো বন্ধুরা, ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি যে কারেন্ট নেই। আর বাইরে এসে যেই দেখি যে পুরো একদম আকাশে মেঘ করেছে প্রচণ্ড, হয়তো খুব জোরে বৃষ্টি আসবে বা ঝড় হবে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।